আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? এই গরু গাড়িটা দেখছেন? আমি ছোট থাকতে আমাদের বাড়িতে এমন দুটো গাড়ি ছিল। একটার নাম ছিল ধনুক গাড়ি। আগের দিনে লোকেরা গরু গাড়ি দিয়ে যাতায়াত করত, আর গ্রামে গঞ্জে এভাবেই ওরা যাওয়া আসা করে। পুরো পরিবার এই গাড়িতে বসত। আর দ্বিতীয়টা ছিল মালগাড়ি, সেটা দিয়ে জিনিস আনা নেওয়া হতো। সেই মালগাড়িটা আবার এটার মতো হতো না, কারণ ওই গাড়িটা দিয়ে ধান টানা হতো। আমাদের দুটো গাড়ি ছিল, আবার 3টে বলদ ছিল, দুটো বড় একটা ছোট। একজন কৃষকের যত বেশি গরু গাড়ি থাকতো ততই তাকে সমৃদ্ধ ভাবা হতো। গরু গাড়ি, আবার চাকর। আজকে এটা দেখে আমার ছোটবেলার দিন মনে পড়ে গেছে। তখন তো আমরা এভাবেই যাতায়াত করতাম। এটা চালানোর জন্য একজন লোক ছিল, তার পাশেই আমরা বসতাম। পা ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলতে বলতে আমরা যেতাম। অনেক মনে পড়ে দিনগুলি। আপনারা কি কখনো গরু গাড়ি চড়েছেন? এখনো কোনো কোনো জায়গাতে এগুলি পাওয়া যায়। এগুলি দেখলে পুরনো দিন মনে পড়ে যায়। মুন্নারে আমরা যে রিসোর্টে আছি সেখানে এটা রাখা আছে। আমার পুরনো দিনগুলি মনে পড়ে গেছে। আপনি ভাবছেন ঈশ্বর আজকে আমার জন্য কি বাক্য রেখেছেন? যিশকেল 36 অধ্যায় 9 পদে লেখা আছে, আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদের দিকে মনোযোগ দেব, তাতে তোমাদের উপর চাষ করা ও বীজ বোনা হবে। প্রভু বলছেন, আমি তোমাদের পক্ষে আছি, আমি তোমাদের দিকে মনোযোগ দেব, তোমাদের উপর চাষ করা হবে। আমাদের জীবনে আশীর্বাদ আসার আগে বীজ বপন করতে হবে। যিশু নিজেই বলেছেন, গমের দানা যদি মাটিতে পড়ে না মরে তবে তা শুধু একটি বীজ হয়েই থাকে। আমরাও যখন কোনো জিনিসের ত্যাগ করি আর নিজেকে সমর্পণ করি তখনই আমাদের ফল হয়। এর জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে, নিজেকে অর্পণ করতে হবে। বীজ মারা গেলেই তখনই ফলবন্ত হয়। একইভাবে যখন আমরা নিজেদের জীবন ঈশ্বরের কাছে অর্পণ করি তখন আমরা ফল উৎপন্ন করি আর অন্যদের জন্য আশীর্বাদ হই। প্রভু বলছেন, আমি তোমার পক্ষে আছি আর তোমার প্রতি মনোযোগ দেব। ঈশ্বর আপনার প্রতি মনোযোগ দেবেন। যখন কোনো ক্ষেতে ফসল কাটা হয় তার সঙ্গে সঙ্গেই কিন্তু বীজ বপন হয় না। প্রথম তারা জমিটা চাষ করে, নাঙল দিয়ে এবং বলদ দিয়ে ওরা ক্ষেতটা চাষ করে। আজকাল তো আমরা দেখি অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি এবং ভালোভাবে করার জন্য একটা নাঙলে 4টা খাঁজ করা হয়। জমি যদি বড় হয় তাহলেই তারা এটা ব্যবহার করে। এরপর মাটিটাকে মেলানো হয়, কারণ চাষ করার সময় মাটিটা উল্টা পাল্টা হয়ে যায়। এটাকে মেলানো হয় আর তারপরে সেটাকে সমানভাবে রাখা হয়। এই সব কিছু করার পর বীজ বপন করা হয়। এভাবেই ভালো ফসল হয়। আমাদের উপরেও ঈশ্বর চাষ করেন, মাটিটাকে তারপর মিলান, তারপর বীজ বপন করেন, তখনই ফল হয়। কিছু ফসলের জন্য মাটি গর্ত করা হয়। তিল, অরড় ডাল এসবের জন্য অনেক গভীর গর্ত করতে হয়। এই গর্ত করতে কোদাল এবং শাবল ব্যবহার হয়। তারপর এই গর্তের মধ্যে বীজ রোপণ করা হয়। আমাদের ক্ষেত্রেও ঈশ্বর এমনভাবেই কাজ করেন যাতে আমাদের জীবনে উনি আশীর্বাদ দিতে পারেন। ক্ষেতে চাষ করার সময় লোহার লাঙল মাটিকে একদম ছিঁড়ে পেরিয়ে যায়। এটা খুব কঠিন কাজ। এমন হলে খুব কষ্ট হয়, এটা ভালো লাগে না। আমাদের মধ্যেও ফল উৎপন্ন করতে ঈশ্বর আমাদের উপর চাষ করেন। তাই আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তো আসবেই, কিন্তু ভবিষ্যতে ফল হবে। আপনি ফল উৎপন্ন করতে চাইলে এই কষ্টের মধ্যে দিয়ে যেতেই হবে। এভাবে ঈশ্বর আপনাকে পূর্ণ করবেন। ঈশ্বর আপনার উপর চাষ করবেন। উনি আপনাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যায় যাতে আপনাকে দেখাতে পারে কিভাবে ক্ষমা করতে হয়। যারা আমাদের ক্ষতি করে, যারা আমাদের কষ্ট দেয়, তাদের কিভাবে ক্ষমা করব আর আমরা যিশুর মতো কিভাবে হব। আজ আপনার কি এমন একটা পরিস্থিতি? প্রভু, এই কষ্ট, এই যন্ত্রণার জন্য ধন্যবাদ। আমি জানি আপনি আমাকে পূর্ণ করছেন। এই সবের দ্বারা যাতে আমি ভালো ফল দিতে পারি এমন বলুন, তখন ভালো ফল দেবেন। এমন কি বলবেন, প্রভু আপনি আমাদের জীবনে চাষ করেন আর বীজ বপন করেন। হে প্রভু, আমাদের মধ্যে ফল দিন। আপনার এই সন্তানেরা আজকে নিজেদেরকে আপনার হাতে সমর্পণ করছে। আপনি তাদেরকে শক্তি দিন আর আশীর্বাদ দিন যাতে তারা তাদের জীবনে ফল উৎপন্ন করতে পারে। পিতা, এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।